This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চোখ রাখতে হচ্ছে আবহাওয়ার খবরে উত্তরের দিকে। খুঁজছে তিস্তা, প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তর সিকিম, জায়গায় জায়গায় ধস, ভেঙেছে রাস্তাঘাট, সেতু, কার্যত বিচ্ছিন্ন উত্তর সিকিম। ছবিটা একবার দেখুন, ছবি দেখলেই বুঝতে পারবেন। প্রবল বৃষ্টিতে ভূমিধসে নিখোঁজ বেশ কয়েকজন, উদ্ধার কাজ জারি রেখেছে প্রশাসন। উত্তর সিকিমে আটকে প্রায় ১৬০০ পর্যটকদের গ্যাংটকে নামিয়ে আনছে প্রশাসন। প্রবল দুর্যোগের আশঙ্কায় আবারও সিঁদুরে মেঘ দেখছে সিকিম। একদিকে লাচুনে যেমন পর্যটকরা আটকে গেছেন, তেমনি অন্যদিকে সিকিম জুড়ে প্রবল বৃষ্টিতে তিস্তার জল ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। শুধুমাত্র প্রশাসনের গাড়ি এবং জরুরি গাড়ি ছাড়া সমস্ত গাড়ি আটকে দিয়ে দুপুর অবধি সংস্কারের কাজ চলে, যে কারণে গোটা রাস্তা জুড়ে কার্যত কয়েক হাজার পর্যটক দাঁড়িয়ে আছেন, যারা এই মুহূর্তে সিকিমে যাচ্ছেন। অন্যদিকে লাচুং থেকে পর্যটকদের আজকে উদ্ধার কাজ শুরু হয়েছে। গত কয়েকদিনের বৃষ্টিতে লাচুংয়ের বিভিন্ন এলাকায় একাধিক ব্রিজ ক্ষতিগ্রস্ত, একাধিক রাস্তায় ধস নেমেছে, যার জেরে গত 2 থেকে 3 দিন প্রায় ১৬০০ পর্যটক সিকিমে আটকে ছিলেন। অবশেষে আজ আবহাওয়া কিছুটা পরিষ্কার হতেই লাচুং থেকে পর্যটকদের নামিয়ে আনার কাজ শুরু করে দিয়েছে প্রশাসন। সিকিম প্রশাসনের হিসাব অনুযায়ী অন্তত ১৬০০ পর্যটককে ধীরে ধীরে গ্যাংটকের উদ্দেশ্যে নিয়ে আসা হচ্ছে। সেখান থেকে দ্রুত সমতলে নামিয়ে দেওয়া হবে পর্যটকদের। সব মিলিয়ে দুর্যোগের মোকাবিলায় প্রস্তুতি জোর কদমে চলছে গোটা সিকিম জুড়ে। ক্যামেরা দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, TV9 বাংলা, সিকিম। সিকিমে জলের তোরে বিপর্যস্ত সেনাঘাঁটি। লাচেনে মৃত্যু হলো 3 জন সেনা জওয়ানের, আরো 6 জন সেনা জওয়ান নিখোঁজ রয়েছেন। গতকাল সন্ধ্যে 7টা নাগাদ জলের তোরে ভেসে যায় সেনা ক্যাম্প। এদিকে জলের তোরে নতুন করে জলঢাকা নদীর পাড়ে ভাঙন দেখা দিয়েছে। আতঙ্কে দিন কাটাচ্ছেন নদী পার্শ্ববর্তী বারোঘড়িয়া পঞ্চায়েতের পাটকিদহ গ্রামের মানুষ। একসময় নদী ছিল অনেকটাই দূরে, তবে এখন নদী পার ভাঙতে ভাঙতে একেবারে দুয়ারে চলে এসেছে, আর সেই কারণেই বৃষ্টি হলে আতঙ্কে থাকেন এলাকার বাসিন্দারা। কিছুদিন আগে প্রশাসনের তরফে নদীতে বাঁধ দেওয়ার কাজ শুরু হয়েছিল, তবে পাথরের অভাবে সেই কাজও মাঝপথে বন্ধ হয়ে যায়। বর্ষার শুরুতে এই অবস্থা হলে ভারী বর্ষাতে কি হবে তা ভেবেই আঁতকে উঠছেন গ্রামের বাসিন্দারা। ভয় লাগে বলে জল বাড়তেছে নাকি, বাড়তে উঠতেছে নাকি, এটাই তো ভয় লাগে। তখন কি করেন আপনারা? তখন বসে নয়, একটু এদিকে এসে দেখি। কোথায়? ওই যে ওইখানে নদীর পাড়ে। হ্যাঁ, নদীর পাড়ে বসে থাকেন? হ্যাঁ, না ওই যে শব্দ করলে আসি, একটু উঠে আসে দেখি। এইটা আবার এইটা নদী এবার ভাঙিয়ে গেছে, এখানে দেখা তো ভাঙিয়ে গেছে। তুমি কি দেখেছেন? কখন না ভাঙিয়ে গেছে এদিকে। রাতে যখন বৃষ্টি হয় কতটা দুশ্চিন্তা হয় আপনাদের? ভয়ে কতটা থাকে? নিয়ে পারি না, পাই খালি নদী দেখি আর বাড়ির সন্ধ্যায়, নদী দেখি আর বাড়ির সন্ধ্যায়। মেনলি এই যে আপনাদের জ্যোতির্ময় কলোনি আছে, গড়কাটা যেটা আছে, ওখানে আছে হাতির নালার যে রেনগুলো আছে, ওই এরিয়াতে বিনাগুড়ি ওইগুলোতে আছে বেশি, যেখানে জল ঢুকে। আর ধূপগুড়ি কালকে মাগুরমারি 2 আর বারোঘড়িয়াতে মাইকিং হয়েছে। আমাদের ডিজাস্টার রিলিফ শেল্টার কিন্তু রিলিফ কন্ট্রোল রুমটা কিন্তু অনেকদিন আগেই খুলে গেছে, অ্যাজ পার দ্য ইনস্ট্রাকশন অফ দ্য অনারেবল। আমাদের CM ম্যাডামের নির্দেশ অনুযায়ী আমরা কিন্তু অনেক দিন আগেই কিন্তু আমরা খুলে রেখেছি। উত্তর পূর্বের রাজ্যগুলোতে ভারী বৃষ্টিপাত, বন্যা এবং ভূমিধসে বাড়ছে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 34। রবিবার অসমে আরো 2 জনের মৃত্যুর খবর পেয়েছি আমরা। হাজার হাজার মানুষ বন্যায় এই মুহূর্তে ক্ষতিগ্রস্ত। মণিপুরে বন্যা কবলিত এলাকায় ব্যাপক উদ্ধার অভিযান শুরু হয়েছে প্রশাসনের তরফ থেকে। বন্যা ভূমিধসে অরুণাচল প্রদেশে 9 জন, মিজোরামে 5 জন এবং মেঘালয়ে 6 জনের মৃত্যু হয়েছে। উত্তর পূর্ব রাজ্যগুলো রাজ্যপালের সঙ্গে যোগাযোগ করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। যোগাযোগ করেছেন খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে কেন্দ্র।